চলুন আজ আমরা ফিরে যাই 1919 সালে 13 এপ্রিল। দিনটা ছিল বৈশাখে। পাঞ্জাবের অমৃতসরের একটা ছোট্ট জায়গা, বলা বাহুল্য একদম সাধারণ জায়গা, যার চারিপাশ ছিল উঁচু দেয়াল আর সরু গলিপথ। দিনটা ছিল যেহেতু বৈশাখীর, তাই সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল, কেউ বা প্রতিবাদে, কেউ বা উৎসবে। কিন্তু এই উৎসবের মুহূর্ত আর কিছুক্ষণের মধ্যে ভরে উঠেছিল চিৎকারে আর রক্তে। ব্রিটিশ সরকার পাশ করে রাওলাট আইন, যা বিনা বিচারে গ্রেপ্তারের অনুমতি দেয়। সমগ্র পাঞ্জাব জুড়ে জ্বলে ওঠে বিপ্লবের আগুন। সেই প্রেক্ষাপটে জেনারেল রেজিনাল্ড ডায়ার সেনাদের নিয়ে মাঠের প্রবেশদ্বার ঘিরে ফেলেন। কোনো সতর্কবার্তা নয়, কোনো আলোচনা নয়, সরাসরি গুলি। প্রায় 10 মিনিট 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল। ব্রিটিশ সরকারের নথি অনুযায়ী সেদিনের নিহত সংখ্যা 379 জন, কিন্তু ভারতীয় মতে তা প্রায় 1000-এরও বেশি। আহত হন তারও বেশি। সেদিন ওই ছোট্ট মাঠে মানুষ দৌড়াতে দৌড়াতে নিহত হন, আহত হন, এবং অনেকেই চেষ্টা করেছেন প্রাণ বাঁচানোর, পাশে একটি ছোট্ট কুয়োতে ঝাঁপ দিয়ে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। শ্বাসরোধ হয়ে মারা গেছে প্রায় 120 জন। ভয়াবহতা এরকমই ছিল সেদিনের। পরবর্তীকালে জেনারেল ডায়ার স্বীকার করেছিলেন তার উদ্দেশ্য একমাত্র ছিল ভারতীয়দের ভয় দেখানো, এবং ভারতীয়দের চাপে ও নানান বৈদেশিক চাপে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে হান্টার কমিশন গঠন করে, এবং সেই তদন্তে জেনারেল ডায়ারকে কোনো রকম বড় শাস্তি দেওয়া হয়নি বা তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। হত্যাকাণ্ডের পর অমৃতসরের এক রাস্তায় ভারতীয় নাগরিকদেরকে হামাগুড়ি দিয়ে চলতে বাধ্য করা হয়। বহু প্রত্যক্ষদর্শীরা জানান সেদিন বহু শিশু তার মায়ের কোলেই প্রাণ হারিয়েছিল। ব্রিটেনে জেনারেল ডায়ারকে নায়ক বলেও মনে করা হয়েছিল এবং তার সমর্থনে প্রায় 30,000 পাউন্ড তোলা হয়েছিল। এই ঘটনার পর সমগ্র দেশ জুড়ে ক্ষোভের ঝড় ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন। মহাত্মা গান্ধী ঘোষণা করেন এবার ব্রিটিশদের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস প্রকাশ করতে হবে। এই হত্যাযজ্ঞই ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে নতুন মাত্রা দেয়। আজ পাঞ্জাবের অমৃতসরের সেই জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধে গেলে দেখতে পাওয়া যায় অসংখ্য বুলেটের তার, শুনতে পাওয়া যায় এখনও সেই ভয়াবহতার চিৎকার, দেখতে পাওয়া যায় সেই শহীদ কুয়ো, যেখানে অসংখ্য মানুষ ঝাঁপ দিয়েছিলেন তাদের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা হয়নি। তবে ভারত সরকার সেই দিনটি মনে রাখার জন্য প্রতি বছর 13 এপ্রিল শহীদ স্মরণের আয়োজন করে সত্যাগ্রহের জন্য। ইতিহাস আজও বলে স্বাধীনতা বিনামূল্যে পাওয়া যায়নি, তার জন্য লেগেছে রক্ত, তার জন্য লেগেছে বিপ্লব, আত্মত্যাগ, বলিদান এবং সংগ্রাম।